গাইস, তোমাদেরকে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার একটা রিকোয়েস্ট রইলো, একটা অনুরোধ রইলো, দয়া করে হলেও আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো। আজকের ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো, কখনো একটা টাকা স্ক্যাম হইব না এবং তোমাদের আগে পরে যত টাকা মারা গেছে ওগুলাও চাইলে তোমরা রিটার্ন আনতে পারবা। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনো। হ্যাঁ, আজকের আইডির প্রাইস হচ্ছে 1000 টাকা। সো আইডির মধ্যে হিউজ কালেকশন আছে, বিশেষ করে ড্রেস কালেকশনটা গাইস মারা। আর আইডির মধ্যে ইভো ফিস্ট ম্যাক্স আছে, প্লাস অন্যান্য কালেকশন আছে। সো এবার বলি, যে কথাটা বলার জন্য আজকে ভিডিওটা আমি মেক করতেছি, মূলত তোমরা যেভাবে আইডি কিনলে তোমরা কখনো একটা টাকা মারা খাইবা না, বা যদি তোমরা সঠিক নিয়মে আইডি কিনা থাকো, তোমরা আগে পরে যত টাকা মারা খাইছো ওই সমস্ত টাকা মানে ফিরায় আনা সম্ভব। কিভাবে এখন বলবা যে কিভাবে আগে টাকাটা ফিরায় আনা সম্ভব? গাইস, আমি আগেই বলছি, তোমরা যদি এটা সঠিক নিয়মে কিনা থাকো তাহলে কিন্তু তোমরা পুরো টাকাটা রিটার্ন আনতে পারবা। ঠিক আছে? তো রিটার্ন আনার ক্ষেত্রে অবশ্যই তোমাদের তার ভোটার আইডি কার্ডটা লাগবে। তার এনআইডি কার্ডটা থাকলে কি তুমি মামলা দিয়ে তার কাছ থেকে টাকাটা উঠে আনতে পারবে। এখন বলবা মামলা দিব কিভাবে? গাইস, আমি তো আছি, তাই না? আমি নিজে তোমাদের মানে তোমাদের হয়ে মামলা দিয়া ওই টাকাটা উত্তোলন করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। বিনিময়ে আমাকে বা পুলিশের অথবা আইনজীবী যারা আছে তাদেরকে একটা টাকাও দিতে হবে না। তোমাদের শুধু ডকুমেন্টটা লাগবে। ঠিক আছে? ডকুমেন্টটা দেওয়া লাগবে। ডকুমেন্টটা হচ্ছে তার ভোটার আইডি কার্ড প্লাস তার এক কপি পিক, তার ভোটার আইডি কার্ডের দুই সাইডের পিক আর তার একটা পিক। এটা লাগলে, এটা দিলেই তোমরা তোমাদের টাকাটা উত্তোলন করতে পারবা, যদি টাকাটা দিয়ে থাকো। আর যারা মিথ্যা মামলা দিবা কখনো কিন্তু পাইবা না, কারণ এটা প্রমাণ হইব, তাই না? তুমি যদি অবশ্যই টাকা দিয়ে থাকো তো অবশ্যই তুমি প্রমাণ করতে পারবা, এটা স্বাভাবিক। এবার আসি, তোমরা কিভাবে আইডি কিনলে এখন থেকে আর টাকা মারা খাইবা না। গাইস, পিছে যা বলছি এটা কখনো সম্ভব না। কারণ কি জানো, আজ পর্যন্ত কেউ অনলাইনে এনআইডি কার্ড দিয়ে কেউ টাকা মারতে পারে না বা পারবো না, কারণ কারোর মনে এত টাকা সাহস আজ পর্যন্ত হয়নি। আচ্ছা, তুমি কি পারবা গাইস 1-1500 টাকার জন্য তুমি মামলা খেতে? কোনো স্ক্যামার চাইবে না যে 1-1500 টাকার জন্য মামলা খাক, কারণ ওরা এই জন্য এনআইডি কার্ড দেয় না। এনআইডি কার্ড ছাড়া বলে আল্লাহর কসম, আম্মুর কসম, আব্বুর কসম, ইত্যাদি ইত্যাদি কসম কেটা তারপরে আইডি গুলা কিনে, মানে আইডি গুলা সেল করে, তারপরে টাকা মেরে দেয়, কিন্তু এনআইডি কার্ড দেয় না। ঠিক আছে? আর যারা মূলত এনআইডি কার্ড দেয় তারা কিন্তু রিয়েল সেলার। তোমরা কি করবা, আইডি কেনার ক্ষেত্রে ফার্স্টে বলবা যে ভাই আপনার এনআইডি কার্ডটা দেন, ওনার ভোটার আইডি কার্ডটা নিবা। ধরো আমার কাছ থেকে কিনলো, তোমরা এই অ্যাপ্লাইটাই করবা। ঠিক আছে? তোমরা কি করবা, বলবা যে আপনার ভোটার আইডি কার্ডটা দেন। সো আমার কাছ থেকে আমার ভোটার আইডি কার্ডটা নিবা, বা যার কাছ থেকে এটা কিনতে চাও তার কাছ থেকে তার ভোটার আইডি কার্ডটা নিবা। ভোটার আইডি কার্ডটা নেওয়ার পরে তাকে একটা ভিডিও কল দিবা। ভিডিও কল দেওয়ার পরে সে যদি তার ফেসের সাথে এনআইডি কার্ডের পিকের সাথে ম্যাচ হয় তাহলে বুঝতে পারবা সে একজন 100% লিগেল এন্ড ট্রাস্টেড সেলার, তার কাছ থেকে নিঃসন্দেহে আইডিটা কিনা যায়। সো এইভাবে যদি তোমরা আইডি কিনো, কখনো কিন্তু একটা টাকা স্ক্যাম হইব না এবং সারা জীবন আইডিটা তোমাদের কাছে থাকবে। আরেকটা কথা বলি, আইডি কেনার পর অর্থাৎ মানে এনআইডি কার্ড দেখার পরে ভিডিও কল দেওয়ার পরে তাকে টাকাটা দিবা। হ্যাঁ, টাকাটা দেওয়ার পরে আইডিটা নেওয়ার আগে বলবা যে ভাই আমার নাম্বার আর আমার ফোনের ডিভাইস দিয়ে একটা 2 ফ্যাক্টর অন করে দেন, যেটা অন করলে কখনো আইডি যাওয়ার বা মানে আইডি হ্যাক হওয়ার বা আইডি যে কোনো যত প্রবলেম কোনোদিন হইব না। আর যদিও হয়, এটা তো আসছে, যদি আমার কাছ থেকে কিনো অল টাইম সাপোর্ট থাকবে ইনশাল্লাহ। আমার পেজ অলওয়েজ খোলা আছে, যে সময় তোমরা মেসেজ করবা, পেজে না গাইস, ইমো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবা, দয়া করে পেজে মেসেজ করো না। ঠিক আছে? আল্লাহ হাফেজ গাইস, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।